শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। তাদের সাধারণ পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্ট, লাল পাসপোর্ট, সাদা পাসপোর্ট, সবুজ পাসপোর্ট, নীল পাসপোর্ট, যত রকম পাসপোর্ট আছে সব পাসপোর্ট এই ৯৭ জনের বাতিল করেছে সরকার। সেটা শেখ হাসিনারও। এখন শেখ হাসিনা যে বিদেশে আছেন, সেখানে তিনি কিভাবে রেমিটেন্স পাঠাবেন, তিনি কিভাবে ওই দেশে থাকবেন, সেখানে তো তিনি অবৈধভাবে থাকতেছেন। ভারত সরকার যে তাকে জায়গা দিয়েছে, তিনি কি হিসাবে আছেন, আশ্রিতা হিসাবে না রোহিঙ্গা হিসেবে, যে হিসাবে রাখুক। কিন্তু ব্যাপার হচ্ছে বাংলাদেশ সরকার তো তার সব পাসপোর্ট বাতিল করে দিয়েছে, সব ধরনের পাসপোর্ট। এবং ৯৭ জনের, এই ৯৭ জন ম্যাক্সিমাম সবাই পালাতক। তারা কী হিসাবে বিদেশের মাটিতে থাকবেন? আবার তারা দেখেন, এই যে বিদেশের মাটিতে রয়েছেন, তারা কিন্তু রেমিটেন্স কেউ পাঠান না, বরঞ্চ বাংলাদেশ থেকে যে রেমিটেন্স বাংলাদেশে আসতো, সেই রেমিটেন্সই তারা চুরি করে বাংলাদেশ থেকে চলে গেছেন। এ কি অবস্থা রে ভাই! হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে চলে গেছেন। এর ভিতরে যে ৯৭ জনের পাসপোর্ট সরকার বাতিল করেছে, যত রকম কালারের পাসপোর্ট আছে, এখানে সবুজ কালার আছে, গ্রিন কালার, তারপরে রেড কালার, তারপরে আরেকটা কি কালার থাকতে পারে আমার জানা নেই। তবে এই দুইটার ব্যাপারে আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদের বলতেছি যে এই দুইটা পাসপোর্ট যারা ইউজ করে, তেমনই ৯৭ জন তারা সরকারের, শেখ হাসিনা সরকারের বিশেষ লোক ছিল। হয়তো তারা সচিব ছিল, হয়তো তারা মন্ত্রী ছিল, হয়তো তারা এমপি ছিল, এবং হাসিনার পরিবারের লোকজন। এই সব মিলে ৯৭ জন পাসপোর্ট সরকার বাতিল করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু লোকের নামে মামলা হয়েছে স্পষ্টভাবে। সেই অভিযোগে, সেই মামলাতে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। সেইভাবেই এই পাসপোর্টও বাংলাদেশ সরকার বাতিল করেছে। এবং বিশেষভাবে হাসিনার নামে তো বাতিল হয়েছে, কারণ এই জুলাই আগস্ট গণহত্যার মূল যে আসামি তিনি তো শেখ হাসিনা। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ই আগস্ট এই বাংলাদেশ ছেড়ে তার বোনের হাত ধরে পালিয়ে চলে গেলেন। তিনি কিন্তু কোনো নেতাকর্মী নিয়ে যান নাই, তিনি নিয়ে গেছেন তার বোনকে। আমার এক খুবই পছন্দের একজন সাংবাদিক আছে, সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন, হাসিনা কি বাংলাদেশকে ভালোবাসতো? হাসিনা কি দেশের মানুষকে ভালোবাসে? না বন্ধুরা, ভালোবাসে না। তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই বাংলাদেশে ছিলেন। প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, বাংলাদেশ ফতুর করে তিনি এই বাংলাদেশতে চলে গেছেন। এই হচ্ছে অবস্থা। শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের সাথে যেভাবে রং তামাশা করেছে, উপহাস করেছে, তাতে সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে। যে এই ব্যক্তি কি বলে একটা দেশের প্রধানমন্ত্রী হয়? তিনি বাংলার মানুষের, তার জনগণকে মাংসের বদলে কাঁঠাল খাইতে বলতেছেন। তিনি এই বেগুনের বদলে কুমড়ো খাইতে বলতেছেন। এরকম নানান উদ্ভট তিনি রেসিপি বাংলার মানুষকে দিয়ে গেছেন, যেটা একটা প্রধানমন্ত্রী হিসাবে কখনোই দিতে পারেন না। এরকম তামাশা তিনি করতে পারেন নাই। তিনি এও বলে গেলেন যে আমার সাথে বেশি বকাবকি করলে আমি বিদ্যুৎ বন্ধ করে দেবো, পানি বন্ধ করে দেবো, সার বন্ধ করে দিয়ে চুপচাপ বসে থাকবো, কারণ এই দেশ আমার, এই দেশ আমার বাপ স্বাধীন করেছে। এইভাবে তিনি বাংলার মানুষকে সবসময় হুমকি ধামকি দিয়ে আসতেন। আজকে সেই বাংলার মানুষকে রেখে উনি পালিয়ে চলে গেলেন। কি করেছেন এই জীবনটারে ভাই! হ্যাঁ, আজকে দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কখনো এই দেশ থেকে যান নাই। উনি এই দেশের মাটিতে রয়ে গেছেন। সামান্য কিছু টাকার কারণে তাকে মামলা দিয়েছেন, 10 বছর তাকে সাজা দিয়েছেন। অথচ সেই টাকা তিনি নেন নাই, সেই অ্যাকাউন্টে তিনি ধরেন নাই, সেই টাকায় সুদে আসলে আজকে 3 গুণ বেড়ে গেছে। সেটা আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যারও বলেছেন। অথচ সেই মামলায় তাকে 10 বছরের সাজা দিয়ে দিলেন। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আপনি বাংলাদেশের মহারানী হয়ে শেখ হাসিনা এই দেশ শাসন করলেন।
কিন্তু কোথায় গেল আপনার সেই শাসন, কোথায় গেল আপনার সেই মহারানী, কোথায় গেল আপনার সেই পাক পেয়াদা, যা এই দেশের জনগণকে আপনি চাকর হিসাবে গণ্য করেছিলেন আর আপনি এই দেশের মালিক হিসেবে বসেছিলেন। কিন্তু দেখেন আপনি আজকে কোথায়, আর বেগম খালেদা জিয়া কোথায়, জনগণ কোথায়? আপনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। বেগম জিয়া এই দেশের নয়নের মণি, মধ্যমণি হয়ে আছেন। আপনি এই জনগণকে রেখে, বিপদের মুখে রেখে পালিয়ে চলে গেলেন। মাহমুদুর রহমান মান্না, দৈনিক আমার দেশের সম্পাদক, তিনি বললেন শেখ হাসিনা 3 বার পালিয়ে চলে গেছে এই বাংলাদেশ ছেড়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যান নাই, কেন তাকে আপসীর নেত্রী বলা হয়, কেন তাকে দেশনেত্রী বলা হয়? এইসব কারণেই। দর্শক বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।